বড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ময়নাগুড়ি শহর। ময়নাগুড়ি শহরের মাল রোডে মঙ্গলবার বিকালে আনুমানিক 4টে নাগাদ বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ করে আগুন লাগায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে আগুন বাড়তে থাকলে ময়নাগুড়ি দমকলকে খবর দিলে ময়নাগুড়ি দমকল বাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ও আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ময়নাগুড়ি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও সংস্কার করে বিদ্যুৎ পরিষেবা চালু করে। মঙ্গলবার বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ময়নাগুড়ি শহর। এ বিষয়ে এলাকার মানুষের অভিযোগ, বিদ্যুতের খুঁটিগুলিতে বিভিন্ন তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর ফলে বেশিরভাগই শর্ট সার্কিট হতে থাকে প্রায়ই। এর ফলেই তারা বড়সড় বিপদের আশঙ্কা করছেন বলে জানান। এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কাছে জানতে চাইলে ময়নাগুড়ি বিদ্যুৎ দপ্তরের এক কর্মী জানান, শহরে বিদ্যুতের খুঁটি কম হওয়ায় খুঁটিগুলোতে চাপ বেড়ে গেছে। সেই কারণেই আমরা আরও 7টি খুঁটি বসানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নাম হচ্ছে বিপ্লব দত্ত। ঠিক আছে, আমি দাঁড়িয়ে ছিলাম ওখানে, তো ফট করে দেখি সে কী বলে বিদ্যুৎ জ্বলছে, কী বলে ফায়ার হচ্ছে। ঠিক আছে, ফায়ার হচ্ছে ফট করে আমি তখনই চিন্তা করে দমকলের যে দায়িত্বে যে আসে তাকে আমি ফোনটা করলাম, ফোন করে চলে আসলো, দমকল করে জল জল দিয়ে নিভে দিল। এই তো হলো, আর কিছু হয়নি। কতটা আতঙ্কিত ছিলেন আপনারা ব্যবসায়ীরা? ছিলামই, বেশ কিছু তো ছিলামই ভয়ে। আমরা পরে দোকান বন্ধ করে দিয়েছেন? দোকানটা বন্ধ করে দিয়েছি। তো কি ঘটনা হয়েছিল এখানে? এই জাগৃতি মোড়ে একটা ইলেকট্রিক পোলে দুনিয়ার কেবল লাইন ওর ভিতরে পাল্টা হয়েছে। হঠাৎ আমাদেরকে কল করে এই জাগৃতি মোড় থেকে, যে জাগৃতি মোড়ে একটা ইলেকট্রিক পোলে আগুন লাগে। তো আমরা সাথে সাথে চলে আসি, দেখে আগুনটা আমরা কন্ট্রোল করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ এখন আগুন নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ হ্যাঁ, আগুন আর নেই, এখন পুরো নিরাপদই আছে। আর আমরা অপেক্ষা করছি ইলেকট্রিশিয়ানরা ওনারা ডিপার্টমেন্ট আসবেন, 4টা বুঝিয়ে দিয়ে আমরা। বললাম যে এরকম কুণ্ডুলি পাকিয়ে রয়েছে তার মেন বাজারের মধ্যে, পুজোর বাজার শুরু হয়ে গেছে, বড় বিপদ হতে পারতো এখানে। এবার বলছে কি জানি, এইবার মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে এটা হয়েছে। এখন পুজোর বাজারে সবাই দোকানে আছে, লাইট বলো এসি বলো সমস্ত জিনিস আছে, যেহেতু গরম হচ্ছে আচ্ছা ওভারলোড কিন্তু হতে পারছে। তবে যেইভাবে এই ইলেকট্রিক পোলগুলো যেভাবে তার আছে, এগুলো যদি ডিপার্টমেন্ট থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যদি ঠিকঠাক মতো না দেখে, ঠিক আছে, এটা রাত্রিবেলা হলে পরেই একটা অন্যরকম রূপ নিতে পারে, অন্যরকম রূপ। এই যে বাজারের মধ্যে যে কুণ্ডুলি পাকিয়ে তার, এর আগে একাধিকবার কিন্তু আমরা তুলে ধরেছিলাম, তো এই বিষয়টা, এই কাণ্ড নিয়ে কিন্তু আজকে আগুনটা লাগলো, কি বলবেন? দেখুন, বারংবার আমরা বলি যে মেইন যে পোলগুলো যেগুলো আছে সেই পোলগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু কিছু দেখা যায় যে কেবল যারা ব্যবসা করে তারা এবং নানা রকম সমস্যা পোলগুলোতে জড়িয়ে রয়েছে, এবং কোনো একটা ফ্ল্যাশ হলে এই সমস্ত তারা আগুন ধরে যাচ্ছে। এখন পুজোর মরশুম, পুজোর কয়েকটা দিন আছে, সেই সময় যদি এরকম ঘটনা হয় আমরা সবাই আতঙ্কিত। ধন্যবাদ জানাই যে আমাদের ফায়ার ব্রিগেড খুব দ্রুত এসে উনি হস্তক্ষেপ করেছেন, পাশাপাশি ইলেকট্রিক ডিপার্টমেন্টে এসছেন, তারাও কাজ করছেন। আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে জানিয়েছি যে আপনারা ইমিডিয়েট এই সমস্ত পোলগুলো মুক্ত করে দিন, যাতে কেবলের কোনো বা অপেক্ষিত বিভিন্ন তার রয়েছে, একদম যে কার তার কিসের তার কেউ কোনো জানেও না, কিছু না, কিন্তু এই তারগুলো এসে যে কোনো সময় ফ্ল্যাশ হচ্ছে, নানা রকম কাণ্ডকীর্তি হচ্ছে, তখন এই সমস্ত ফায়ারগুলো হচ্ছে। এটা তো রাত্রে হলে বড় দুর্ঘটনা হতো, একটা বিরাট দুর্ঘটনা হতো। বা পাশাপাশি যদি ফায়ার ব্রিগেড ঠিক সময় যদি নাও আসতো, তাতেও একটা দুর্ঘটনা হতো। সামনে পুজো আর কটা দিন বাকি রয়েছে, প্রচুর আশেপাশে প্রচুর দোকান রয়েছে, মানুষজন ঘুরছে, সেখানে এই অবস্থা তো অনেক